কলিং তার ল্যাপটপের মাধ্যমে অফিসের কিছু কাগজ ল্যাপটপের মাধ্যমে মেল করার জন্য সেই ল্যাপটপটি অন করছিলেন, কিন্তু ল্যাপটপটি কোনো মতেই অন হচ্ছিল না। সেই সময়ের মধ্যে তিনি এক কাপ চাও খেয়ে ফেলেছিলেন। কলিং কাউকে ফোন করছিলেন এবং তার ল্যাপটপটি অন করার জন্য সেই কথাই বলছিলেন তাকে ফোন করে, এবং তার মেয়েকেও বলেছিলেন যে আরেকটি কাপ চা নিয়ে আসার জন্য। তার মেয়ে সেই কাপে চা নিয়ে আসলো। তার মেয়ে এলিনা কিছুক্ষণের মধ্যে চা নিয়ে আসার পরেই হঠাৎ করে সব কিছু অন্ধকার হয়ে গেল। মনে হয়ে গেল যে কি কারেন্ট চলে গেল। এই অন্ধকারের মধ্যে যে কি একটা হয়ে গেল সেটা কেউ আর বুঝতে পারলো না। কিছুক্ষণ পরে আবার লাইট চলে আসলো। লাইট চলে আসার কিন্তু লাইট ফিরে আসার পরে দেখা গেল যে কলিংকে মৃত অবস্থায় সে নিচে পড়ে আছে। কিন্তু তার এই এক মেয়ে গোয়েন্দা পুলিশ অফিসার মেহরুলকে ফোন করে বলেছিল যে তার ঘটনাটি কি হয়েছিল। তার বাবাকে লাইট যাওয়ার মুহূর্তে দেখা গেল যে সে নিচে পড়ে আছে মৃত অবস্থায়। সেই গোয়েন্দা পুলিশ অফিসার মেহরুল এসে সেই মামলাটি তদন্ত করে দেখতে পেল যে বাড়িতে তো আর অন্য কেউ ছিল না, তারই 3 মেয়ে আছে, তাহলে এর মধ্যেই একজন খুন করে ফেলেছে। কলিংয়ের সেই 3 মেয়ের নাম ছিল টিনা এবং এলিনা ও আলেনা। তাদের সমস্ত এই 3 জনের মধ্যেই একজনই তো খুন করেছে। সেই মৃত বডিটির পাশে হত্যাকারী সেই হত্যাকাণ্ডের পাশেই একটি প্রুফ রেখে গিয়েছিল, কিন্তু কলিংয়ের 3 মেয়ে, তার মধ্যেই তো এক মেয়ে খুন করেছে সেটি। তাহলে আপনারা সবার মুখে বক্তব্যগুলি শুনে আপনি কি অনুমান করতে পারেন কে তা হত্যা করেছিল? সেই কলিংয়ের কোন মেয়ে হত্যা করেছিল? আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. কলিংয়ের এই 3 মেয়ের মধ্যে টিনা, এলিনা ও আলানা, এই 3 মেয়ের মধ্যে সেই খুন করেছে টিনা। সেই চায়ের কাপের সঙ্গে দেখুন কিছু একটা মিল আছে, সেজন্য এই খুন করেছে সে।